সুস্থ কয়েদিকে অসুস্থ দেখানো সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউ এর প্রিজন সেলে দুদকের অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, ঠিক কি ধরনের অভিযোগ করছে দুদক এবং এই অভিযানে দুর্নীতির কোনো ধরনের প্রমাণ পাওয়া গেছে কিনা, সব মিলিয়ে অভিযানের বিস্তারিত জানাবেন। সামিয়া জান্নাত, 30 মিনিট আগে দুদক থেকে একটি টিম এখানে পিজি হাসপাতালে এসেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা কিন্তু এখানে এখন অভিযানটি তারা চালাচ্ছেন। তাদের সাথে আমাদের কিছুক্ষণ কথা বলার সুযোগ হয়েছিল। তারা যেটি বলেছেন যে প্রিজন সেলে যে সকল আসামিরা জেলখানাতে থাকেন, হাজতখানায় থাকেন, সে সকল আসামিরা যারা বিত্তবান এবং রাজনীতিবিদ, তারা হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওই জেলখানাতে ভর্তি থাকার পরে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার অভিযোগ নিয়ে তারা এই হাসপাতালে এসে চিকিৎসাধীন থাকেন, এমন অভিযোগ কিন্তু দুদকের হাতে এসেছে। তারা যেটি বলছেন যে এখানে বিত্তবান যারা রয়েছেন তারা এই অসুস্থতার অজুহাতে এই পিজি হাসপাতালে এসে তারা এখানেই কিন্তু দিনের পর দিন এই হাসপাতালগুলোতে থাকেন, যে সেক্ষেত্রে তারা জেলখানাতে কম সময় থাকছেন। দুদকের এখানে কিন্তু 3 সদস্যের একটি টিম এই পিজি হাসপাতালে 30 মিনিট আগে পৌঁছান এবং এই হাসপাতালের কর্তৃপক্ষকে সাথে নিয়ে তারা সেটি পর্যবেক্ষণ করছেন। তারা যখন বেরিয়ে আসবেন তারা বিস্তারিতভাবে আমাদেরকে জানাতে পারবেন। এর আগে যে দুদকের আইনজীবী বলেছিলেন, এর আগে যিনি ছিলেন তিনি কিন্তু অভিযোগ করে বলেছিলেন যে এই পিজি হাসপাতালটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বিত্তবান আসামিরা রয়েছেন তারা অসুস্থতার অভিযোগ করে কিন্তু তারা এই হাসপাতালটিতে এসে তারা থাকছেন। তো সামিয়া, পিজি হাসপাতালের সামনে থেকে এই ছিল সবশেষ খবর। দুদকের 3 সদস্যের যে প্রতিনিধি দল এসেছে তারা সত্যতা যাচাই বাছাই শেষ করে এসে গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন। তো এই ছিল সবশেষ খবর। সামিয়া। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।